যে ইমাম সাহেব আজকে 10 বছর এক মসজিদ ইমামতি করেন, 5 বছর একটা মসজিদ ইমামতি করেন, তো হুজুর বলছিলেন যে আপনি 5 বছর 10 বছর পরেও যদি প্রথম কাতারের মুসল্লি নিয়মিত যারা এদের যদি ওযু নামাজ সহি শুদ্ধ না হয়, সুন্নাত মোতাবেক না হয়, হুজুর বলছেন যে হে ইমাম সাহেব, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য আমি রেডি থাকি। আপনি প্রস্তুত থাকেন, আপনাকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে। 10টা বছর আপনি এই মসজিদে ছিলেন, আপনার মসজিদের প্রথম কাতারের মুসল্লিদেরও সূরা কেরাত, দোয়া, কালাম, ওযু নামাজ, রুকু, সেজদা সুন্নাত মোতাবেক হলো না, কি করলেন? কার পরিবর্তন করলেন? কি শিখাইলেন? বলেন বলেন। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ তারা যারা তাদের নামাজকে নষ্ট করে। কি করে? এই নামাজকে নষ্ট করে। এই কথার অর্থ হলো সরাসরি তাফসীরের মধ্যে আছে, নামাজকে নষ্ট করা এই কথার মানে নামাজ না পড়া এটা নয়, যারা নামাজ পড়েই না এটাও অর্থ না, ওরা ভিন্ন জিনিস। নামাজ পড়া সত্ত্বেও যারা নামাজকে নষ্ট করে এটা হলো এই কথা। তারা কারা? যাদের নামাজের মধ্যে 3টি অবস্থা। 1, যারা সময় মতো নামাজ পড়ে না, বরং সর্বদাই নামাজকে বিলম্বে পড়ে। 1টা বাজে আজান, ও 4টা বাজে গিয়ে ওরা জোহরের নামাজ পড়ে। সূর্য উঠবার মুখোমুখি ফজরের নামাজ পড়ে। সূর্য ডুববার কাছাকাছি উনি গিয়ে আসরের নামাজ পড়ে। বেড়াত লাগাইয়া পড়ে নামাজ, এটা লাস্ট মাথাত নিয়ে। এই সর্বদা যে ব্যক্তি নামাজ বিলম্ব করে সে মূলত নামাজ পড়া সত্ত্বেও নামাজ নষ্ট করে, সে নিকৃষ্ট মানুষ। আল্লাহ কোরআনে বলছে খালফুল, মন্দ লোক, মন্দ লোক। 2 নাম্বার, নামাজের যে ফরজ ওয়াজিব সুন্নাত আছে এগুলো যে যথোপযুক্ত আদায় করে না সে নামাজ নষ্ট করে। রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, উনি সোজা হইয়া দাঁড়ায় না। 2, সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব, উনি স্থির হয়ে বসে না, একটু মাথা উঠাইয়া আরেকটা সেজদা। বোঝেন নাই কথা? রুকু ঠিক মতো দেওয়া ফরজ, রুকু করা ফরজ, উনি ঠিক মতো রুকু করেন। সেজদা করা ফরজ। সূরা মিলানো ফরজ, অথচ উনি অশুদ্ধ সূরা পড়ে। এটা তো সূরা মিলানো হয়েছে না, ভুল, এটা তো মিলানো হইল না। আপনি বোঝেন এটার মধ্যে 3 সুতা 5 লাগবো, আপনি এটা 4 সুতা লাগাই দিলে ধরতো না। ওইটা আপনি তো লাগাইছেন, এটা লাগছিনি, কথা বোঝেন না কেন? আপনি 2 সুতা 5 লাগাইলে এটা হয়েছিনি, তো এটা তো লাগানো হলো না। তো সূরা মিলানো ফরজ, আপনি অশুদ্ধ যে পড়লেন এটা তো সূরা মিলছে না, এটা তো সূরা মিলানো হয়েছে না, তো আপনি ফরজ আদায় হয়েছে না, কথা বলে না। তো আপনি কি নামাজ পড়লেন? কি নামাজ পড়লেন? আপনি মানুষের দেখাইলে কি লাভ? মানুষের না দেখছে আপনি নামাজ পড়ে, আমরাও তো দেখছি আপনার। আচ্ছা, আমি না ধরে নিলাম আপনার নামাজি, কিন্তু আসমানওয়ালা সওয়াব দিতে হইলে সওয়াব আপনার রাব্বানি দিবে না ইমাম সাহেব দেয়? কথা বলেন না কেন? সওয়াব কি ইমাম সাহেব দেয়? কে দেয়? তো তিনি খোদার কসম তিনি বলছে শুদ্ধ না হইলে আমি নেব না। আমরা কিতাবে পড়ছি যে কেউ যদি তার উত্তম মেহমানকে একটা মরা মুরগি হাদিয়া দেয় সে কি নেবে? তো আপনি এই মরা নামাজিটা দিলেন কেন আল্লাহরে? সূরাও অশুদ্ধ, আত্তাহিয়াতু অশুদ্ধ, দোয়া কালাম সবই অশুদ্ধ, তো আপনি কিতা নামাজ পড়লেন? এটা যদি লাল কালি দিয়া কাটে, নম্বর কাটে, কি পাইবেন আপনি? কি পাবেন? তো তাহলে নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত যে ঠিক মতো আদায় করে না, খোদার কসম সে নামাজ পড়া সত্ত্বেও নামাজ নষ্ট করে। শত শত যুবকের জীবন শেষ, শত শত যুবকের আখলাক শেষ। এজন্য একটি মেয়ের চরিত্র, একটি মেয়ের হায়া, শরম, লজ্জা, ইজ্জত, পবিত্রতা, অনেক কিছু, অনেক কিছু, অনেক কিছু। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মারআতু আওরাতুন, নারী পর্দায় থাকার বিষয়, আড়ালে থাকার বস্তু। ফাইজা খারাজাত, নারী যখন বেপর্দা বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তখন পর পুরুষের চোখে তাকে লোভনীয়, আকর্ষণীয় করে দেখায়। এজন্য নারী নিগ্রু কালো যদি হয়,
পুরুষ তার দিকে কি করে তাকে। কোন যুবতী নারী যদি একের কি হয়, নিগ্রু হয়, একের কালো হয়, আফ্রিকান নিগ্রু, কিন্তু যুবতী, তাহলে পুরুষ ঠিকই তার দিকে কি করবে? কেন? শয়তান তাকে ওই পুরুষের চোখে ওই কালোটাকেই লোভনীয় করে। এই জন্য আমাদের আখলাক, আমাদের চরিত্রের পবিত্রতার জন্য, আমাদের সমাজের নিরাপত্তার জন্য আমাদের মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে পর্দায় রাখা, দিন শিখানো, কোরআন শিখানো জরুরি, জরুরি। নাই তো দুনিয়াতেও আযাব হবে। অসংখ্য অগণিত রোগ ব্যাধি, মহামারী, এই অস্থিরতা, জিনা ব্যভিচারের কারণেও ছড়িয়ে। এইডস নামক মহামারী পৃথিবী থেকে এখনো নিশ্চিহ্ন হয় নাই, আর এর একমাত্র অন্যতম কারণ অবাধ যৌনাচার, জিনা ব্যভিচার। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে, আমাদের মেয়েদেরকে, মা বোনদেরকে হেফাজত করেন। বাবারা, আপনাদের কাছে অনুরোধ, নিজের ছেলে মেয়ের দ্বীনের প্রতি নজর দিন। যুদ্ধ করেন, কষ্ট করেন। ছেলেটা নামাজ কেন পড়বে না? মেয়েটা পর্দা কেন করবে না? স্ত্রী কেন পর্দা করবে না? আপনি এটার উপরে হাজারবার চেষ্টা করেন। আলেমে দ্বীনকে পরামর্শ নেন, কোরআন সুন্নাহর দিক নির্দেশনা কি আছে এটা আপনি জেনে নেন। আপনি ওই পদ্ধতি প্রয়োগ করেন। স্ত্রী যদি নামাজ না পড়ে, আল্লাহর বিধান কি? স্ত্রী যদি পর্দা না করে, আল্লাহর বিধান কি? ছেলে মেয়ে যদি সেজদা না করে, হারামের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর বিধান কি? এটা জেনে আমল করার চেষ্টা করেন। এমন নয়তো আপনিও আটকাবেন, সন্তানাদিও আটকাবেন। আখিরাতের ময়দানে কমপক্ষে প্রত্যেক মানুষকে নিজের এবং নিজ পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। এটুকুর জবাব সবাই দিতে হবে। কমপক্ষে এদ্দুর মাফ কারণে আমি আর আমার বিবি বাচ্চা এগো হিসাব আমারই দিতে হবে। তোমার বিবি বেনামাজি হলো কেন? বেপর্দা হলো কেন? তোমার ছেলে মেয়ে নামাজ পড়লো না কেন? আপনি কদ্দুর বলছেন, কি বলছেন, কদ্দুর চেষ্টা করছেন? আল্লাহর কাছে তো হিসাব আছে, ঠিক না? কথা বলে না কেন? আল্লাহর হিসাবে যদি হয় যে না, আমার বান্দা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করছে, তো ঠিক আছে, আল্লাহ মাফ করে দিবে। আর যদি আল্লাহ তো জানে আপনি কদ্দুর চেষ্টা করছেন না করছেন, আপনি নামাজের ফিকির করছেন যেদ্দুর, বিদেশের ফিকির করছেন তাতে 100 গুণ বেশি। আরে তো বাদ দাও, লাগবে না, পড়লে ফরুক, না পড়লে নাই, চাই বিদেশ ছাড়াই দাও। বিদেশের 12 লাখ টাকা ব্যবস্থা করতে দুয়ারে দুয়ারে ঘুরছেন আপনি। 3 লাখ টাকা সুদে লইছেন, 3 লাখ টাকা কিস্তিতে লইছেন, 6 লাখ টাকা জমি বেচে লইছেন, 12 লাখ টাকা মিলাইয়া বিদেশ পাঠাইছেন। আব্বা আফর হুজুরের থেকে আইয়া কইছেন, হুজুর খাস করে দোয়া করিয়া তার লাগিয়া, আল্লাহ আল্লাহ করিয়া বহুত কষ্ট করিয়া টাকা মিলাইছে, খাস করে দোয়া করতো। কি দোয়া? হুজুরে কি দোয়া করতো? যে আল্লাহ উনি যে সুদে টাকা দিল সেটি বরকত দেন নাকি? তো কি দোয়া করতো? হুজুরে কি দোয়া করতো? যে আল্লাহ ওনার কিস্তিতে বরকত দেন। এই দোয়া করলে তো হুজুরের ঈমান থাকবে না, জানেন এটা? হারামের উপরে দোয়া করলে কি থাকে না? ঈমান থাকে। এরকম দোয়া যদি কোনো হুজুর জেনে বুঝে করে তো হুজুরের ঈমান থাকবে, তো মুসিবত না? আপনি এটাকে খামখেয়ালি মনে করছেন? হারামের উপরে দোয়া করা যায় না, হারামের উপরে আল্লাহর কাছে কি করা যায় না, এটা নিষেধ, হারাম এটা। এই জন্য বিদেশ পাঠাইতে আমি নিষেধ করি না। যার রিজিক বিদেশ সে বিদেশেই যাবে, যার রিজিক এখানে সেখানেই থাকবে। প্রতি লোকমা যার খাবার যেখানে সে সেখানে পৌঁছবেই। কিন্তু আমার সিদ্ধান্ত থাকতে হবে আমি হারাম করব, আমি হারাম নেব না, আমি আল্লাহর নাফরমানি মানব না। আমি যুদ্ধ আমার সন্তানের সাথে আমি বলে দেন, বুঝে বাপ তুই আল্লাহকে সেজদা করো না, বিবি তুমি নামাজ পড়ো না, পর্দা করো না। তুমি মনে রাখো যদি আমি দুনিয়াতে ভয়ে আতঙ্কে যদি তোমার লগে নাও পারি, তো মনে রাখো আমার মনের কষ্ট থেকে যাবে। আমি তোমার লগে পারলাম না, ঠিক আছে, কিন্তু তুমি আমার এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট। ছেলেরে বইল বাপ, যে বাপ তোর উপরে আমি অসন্তুষ্ট, তো যে সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট ও জাহান্নামী। যে স্ত্রীর উপরে তার স্বামী অসন্তুষ্ট ওই মহিলা জাহান্নামী। তো তুমি তারে বলো তো নামাজ পড়বি না বেটি, পর্দা করবি না বিবি, তুই আমার হুমকি দাও, ঠিক আছে, তুই আমার জেল খাটাইবা, তুই আমার নারী নির্যাতন মামলা দিবা, ঠিক আছে যাও, কিছুই করতে পারলাম না তোমার। এটা এর মনে রাখো, আমার কলিজারা তো আটকে থাকতাম না। কথা বলেন না, কলিজারে কি জেল দিতে পারবে? তো কলিজা দিয়া বলে গেলাম আমি তোমার প্রতি অসন্তুষ্ট।
এদুরুল সারি। তো ওই মহিলা কেমনে জান্নাতে যাবে? স্বামীরে অসন্তুষ্ট রেখে। ওই সন্তান কেমনে জান্নাতে যাইব বাপ মারে অসন্তুষ্ট রেখে? বলেন চাচা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, এই মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আপনারা অনেক কষ্ট করে বসছেন, আলহামদুলিল্লাহ এতটুকু বলার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সবসময় বলে 3 জিনিস মানুষকে জাহান্নামী বানায়। কয় জিনিস? 1 নাম্বার গাফলত, এই অবহেলা। পরিমারি যান না, আইতেছি যান না, যাইবেন না। মসজিদে যাইতেন না? যামু, মানা করছি না, যাইতাম না। যাইবে না, তুমি সামনে যাইবে না, আইতেছি না, এরকম শুরু করছো। এই মানে ভাল লাগে না আর কি ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে। অনেক ছেলেপেলে আছে এরকম, আমাদের করতাম না, কি লেগাবো, করতাম না রে, করতাম কোনো কারণ নেই। এই গাফলত, খামখেয়ালি, অবহেলা পরে জাহান্নামী বানায়। 2 নাম্বার হলো জাহালত, অজ্ঞতা, মূর্খতা। সে মূলত ওযু নামাজ জানেই না, সূরা কেরাত জানেই না, ফরজ ওয়াজিব সুন্নত জানেই না। তো এই মূর্খতা, না জানা, অজ্ঞতা, এটা তারা জাহান্নামী বানায়। 3 নাম্বার হলো দালালাত, সঠিক পথ হারিয়ে ফেলা। মানে ফিকির আছে, আখিরাত বুঝে, কিন্তু সঠিক রাস্তাটা চেনে না। হেদায়েতের সঠিক রাস্তা, সুন্নতের রাস্তা, কুফরির পথে চলে গেছে, শিরিকের পথে চলে গেছে, বিদআতের পথে চলে গেছে, রাস্তা হারায় ফেলছে। দালালাত, এই ভ্রষ্টতা, পথ হারা, এই কারণে জাহান্নামী। কয়টা হলো? 3টা। গাফলত, জাহালত, দালালাত। কেউ গাফেল হওয়ার কারণে জাহান্নামী হবে, কেউ জাহেল হওয়ার কারণে জাহান্নামী হবে, কেউ পথভ্রষ্ট, পথ হারা হওয়ার কারণে জাহান্নামী। এই জন্য প্রিয় ভাই, আমি এই দেখেন, এখন এতটুকু দেখেন, সবাই কষ্ট করে এই চাটাই আনা হচ্ছে, কিছু একটা দিয়ে হলো বসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই সবগুলো ছেলে তোমাদেরকে আল্লাহ বরকত দান করেন। তোমরা এতটুকু তো যে কথাটাকে কদর করছো, আমি দমক দিয়া বললো মহব্বত করে বসছো, আল্লাহ তাআলা এই বসায় বরকত দান করেন। এবার আর আমার একটা অনুরোধ আছে, আর একটা অনুরোধ, সেটা হলো প্রত্যেকেই এই যাদের হাতে ধরে মোবাইল ভিডিও বা রেকর্ড করতে, এটা বন্ধ করো। প্রিয় ভাই, এই কথাটাও শোন, আমি রাত চুক্তি বসি নাই, সারা রাত চুক্তি বসি নাই। আমি অল্প একটু সময় আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই। মোবাইলটা হাতে ধরে রাখলে, মানে হাতে ধরে ভিডিও বা রেকর্ড করলে মনোযোগ হয় না, মনোযোগ হয় না। মানে মানুষের অন্তর একসাথে 2 জিনিস ভাবতে পারে না। এটা মনোবিজ্ঞানের কথা, দার্শনিকদের কথা। একই সময় 2টা জিনিস অন্তরে ভাবে না, একটা সরাইয়া আরেকটা ভাবতে হয়। এই জন্য মোবাইল যখন হাতে থাকে কারণ, তখন তার অন্তরে সারাক্ষণ এইটা থাকে যে মোবাইলটাতে উঠতেছে কিনা, বারবার এটা উঠানামা করে অন্তরে। ফলে সে একটু পর পরই মনের অজান্তেই এটার দিকে নজর দেয়, বারবারই ফিকির হয় যে এটা তো ওঠে। এই জন্য একবার আগায়, একবার একটু পিচ্ছায়, একবার এটাকে বড় করে, ছোট করে, মানে মনের মধ্যে সারাক্ষণ এটা আসে। ফলে সে নিজের জন্য, নিজের দিলে কোনো কথা জমে না। তো এই জন্য মোবাইলে আলহামদুলিল্লাহ আমাদের বহু ওয়াজ আছে, সব বক্তার ওয়াজে আছে, একেবারে নতুন পুরাতন, পরিচিত অপরিচিত, সবার বক্তব্যই আছে, অভাব নাই। তুমি অবসর টাইমে শুনে নিও। এখন যেহেতু একজন আলেমে দিন আসছে এখানে, তুমিও আসছো, সরাসরি শোনার সুযোগ হয়েছে। এখন চোখের দিকে তাকাইয়া শুনবার বরকত ভিন্ন। এই চোখের দিকে তাকাইয়া সরাসরি মনোযোগ দিয়ে শোনা, আল্লাহর কসম, এর মধ্যে এমনি মোবাইল থেকে শোনার চাইতে 1 কোটি গুণ বেশি ফায়দা। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলছে 3 জিনিস যে তার অন্তর, কান এবং নিজের চোখ, মানে সশরীরে উপস্থিত, এই 3টা যখন একত্রিত করে, আল্লাহ বলে নিশ্চয়ই তার জন্য আমার কোরআনের মধ্যে উপদেশ রয়েছে। এই 3 জিনিস, দিল, কান, চোখ একসাথে করো। আল্লাহ বলেন 3টাই খুলে দাও, চোখ খুলে দাও, কান খুলে দাও, কলব, অন্তর খুলে দাও আল্লাহর কথার দিকে, তাইলে ইনশাআল্লাহ তোমার পরিবর্তন হবে। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। এই জন্য প্রিয় ভাই, আমরা সবাই ইনশাআল্লাহ
এই অল্পটুকু সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। মনোযোগ জরুর, মনোযোগ জরুর, ভীষণ জরুর। এত বিপুল পরিমাণ বলা হচ্ছে 30 বছর। আমার বেশি আফসোস লাগে, আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আলেমে দ্বীন এটা বলছিলেন একদিন, আমি শুনছিলাম। উনি বলছেন একদিন ইমাম সাহেব করে বলছিলেন আফসোস করে, বলছেন যে ইমাম সাহেব আজকে 10 বছর এক মসজিদ ইমামতি করেন, 5 বছর একটা মসজিদ ইমামতি করেন। তো হুজুর বলছিলেন যে আপনি 5 বছর 10 বছর পরেও যদি প্রথম কাতারের মুসল্লি নিয়মিত যারা, এদের যদি ওযু নামাজ সহি শুদ্ধ না হয়, সুন্নাত মোতাবেক না হয়, হুজুর বলছেন যে হে ইমাম সাহেব, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য আমি রেডি থাকি। আপনি প্রস্তুত থাকেন, আপনাকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 10টা বছর আপনি এই মসজিদে ছিলেন, আপনার মসজিদের প্রথম কাতারের মুসল্লিদেরও সূরা কেরাত, দোয়া, কালাম, ওযু নামাজ, রুকু সেজদা সুন্নাত মোতাবেক হলো না, কি করলেন? কার পরিবর্তন করলেন? কি শিখাইলেন? বলেন বলেন। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ তারা যারা তাদের নামাজকে নষ্ট করে। কি করে? এই নামাজকে নষ্ট করে। এই কথার অর্থ হলো, সরাসরি তাফসীরের মধ্যে আছে, নামাজকে নষ্ট করা এই কথার মানে নামাজ না পড়া এটা নয়, যারা নামাজ পড়েই না এটা অর্থ না, ওরা ভিন্ন জিনিস। নামাজ পড়া সত্ত্বেও যারা নামাজকে নষ্ট করে এটা হলো এই কথা। তারা কারা? যাদের নামাজের মধ্যে 3টি অবস্থা। 1, যারা সময় মতো নামাজ পড়ে না, বরং সর্বদাই নামাজকে বিলম্বে পড়ে। 1টা বাজে আজান, ও 4টা বাজে গিয়ে আমরা জোহরের নামাজ পড়ে। সূর্য উঠবার মুখোমুখি ফজরের নামাজ পড়ে। সূর্য ডুববার কাছাকাছি উনি গিয়ে আসরের নামাজ পড়ে। বেড়াত লাগাই একবার নামাজ, এটা লাস্ট মাতাত মিয়া। এই সর্বদা যে ব্যক্তি নামাজ বিলম্ব করে সে মূলত নামাজ পড়া সত্ত্বেও নামাজ নষ্ট করে, সে নিকৃষ্ট মানুষ। আল্লাহ কোরআনে বলছে খালফুল, মন্দ লোক, মন্দ লোক। 2 নাম্বার, নামাজের যে ফরজ ওয়াজিব সুন্নাত আছে এগুলো যে যথোপযুক্ত আদায় করে না সে নামাজ নষ্ট করে। রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, উনি সোজা হইয়া দাঁড়ায় না। 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব, উনি স্থির হয়ে বসে না, একটু মাথা উঠাইয়া আরেকটা সেজদা দেয়। বোঝেন নাই কথাটা? রুকু ঠিক মতো দেওয়া ফরজ, রুকু করা ফরজ, উনি ঠিক মতো রুকু করে। সেজদা করা ফরজ, সূরা মিলানো ফরজ, অথচ উনি অশুদ্ধ সূরা পড়ে। এটা তো সূরা মিলানো হয়েছে না, ভুল, এটা তো মিলানো হইল না। আপনি বোঝেন এটার মধ্যে 3 সুতা 5 লাগবো, আপনি এটা 4 সুতা লাগাই দিলে ধরতো না। এটা আপনি তো লাগাইছেন, এটা লাগছিনি, কথা বোঝেন না কেন? আপনি 2 সুতা 5 লাগাইলে এটা হয়েছিনি, তো এটা তো লাগানো হইল না। তো সূরা মিলানো ফরজ, আপনি অশুদ্ধ যে পড়লেন এটা তো সূরা মিলছে না, এটা তো সূরা মিলানো হয়েছে না, তো আপনি ফরজ আদায় হয়েছিল, কথা বলে না। তো আপনি কি নামাজ পড়লেন? কি নামাজ পড়লেন? আপনি মানুষের দেখাইলে কি লাভ? মানুষে না দেখছে আপনি নামাজ পড়ে, আমরাও তো দেখছি আপনার। আচ্ছা আমি না ধরে নিলাম আপনি নামাজি, কিন্তু আসমানওয়ালা সওয়াব দিতে হইলে সওয়াব আপনার আব্বানি দিবে না ইমাম সাহেব দেয়? কথা বলেন না কেন? সওয়াব কি ইমাম সাহেব দেয়? কে দেয়? তো তিনি খোদার কসম তিনি বলছে শুদ্ধ না হইলে আমি নেব না। আমরা কিতাবে পড়ছি যে কেউ যদি তার উত্তম মেহমানকে একটা মরা মুরগি হাদিয়া দেয় সে কি নেবে? তো আপনি এই মরা নামাজিটা দিলেন কেন আল্লাহরে? সূরাও অশুদ্ধ, আত্তাহিয়াতু অশুদ্ধ, দোয়া কালাম সবই অশুদ্ধ, তো আমরা কিতা নামাজ পড়ি? এটা যদি লাল কালি দিয়া কাটে, নম্বর কাটে, কি পাইবেন আপনি? কি পাবেন? তো তাহলে নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত যে ঠিক মতো আদায় করে না, খোদার কসম সে নামাজ পড়া সত্ত্বেও নামাজ নষ্ট করে।